মায়ের হারানো চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে বসলো 7 বছর বয়সী অঙ্কুশ। মায়ের চাকরি ফিরিয়ে দেওয়া না হলে আমার স্কুলে যাওয়া আর হবে না, সাথে বাবার চিকিৎসাও বন্ধ হয়ে যাবে। পরিবার মায়ের ওপরই ভরসা করে বেঁচে আছে আরো কয়েকজন। দয়া করে আমার মায়ের চাকরি ফিরিয়ে দিন। বুধবার চাকরি হারাদের ভিড়ে 7 বছর বয়সী এক শিশুর এমনই আর্জি শোনা গেল। তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4 এ? হ্যাঁ বলো আমার পড়া চলবে কি করে? স্কুলে সিজার সিআর। বাড়ি কোথায় তোমার? তুমি কি বুঝতে পারছো কোথায় এসছো? বাবা মার সঙ্গে জলপাইগুড়ি জলপাইগুড়ি। কিসের জন্য এসছো? চাকরি বাতিল হয়ে যাচ্ছে বলে। চাকরি বাতিল। কার চাকরি বাতিল হয়েছে? মার? সবার। হ্যাঁ, আমার মায়ের হয়েছে আর সবার হয়েছে। 2016 এর সবার। সবার হচ্ছে। আজকে স্কুল ছিল না তোমার? ছিল। স্কুলে যাওনি? হ্যাঁ। স্কুল যেতে পারছি না, যাচ্ছি না। যেতে পারছি না। আমি লাটাগুড়ি এসেছি। এখানে এসে তাদের নিজস্ব আজকে কোথায় এসেছেন? ছেলেকে নিয়ে? আমরা আজকে ডিআই অফিসে ছেলেকে নিয়ে কেন? ছেলেকে নিয়ে এসেছি কেননা আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হুগলি জেলায়। আমি এখানে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে থাকি। আমার মতে এবার এখানে এসেছি, ছেলেকে কার কাছে রেখে যাবো? স্কুলেও পাঠাতে পারছি না, সেই জন্য তিনজনে এসেছি একসাথে। অন্যান্য সুধীজন এখানে উপস্থিত হয়েছে। চাকরিতে চলে গেছে। আপনারা জানেন যে এখন জানি না, এখন যদি আমাদের মিরর ইমেজ কিছুদিন পাবলিশ আগে করে, একমাত্র সুপ্রিম কোর্টে রায়ে আমাদের রিভিউ সবার করে, চাকরিটি চলে গিয়েছে। তবেই আমাদের বাঁচানো সম্ভব, না হলে আমাদের কেন সম্ভব চাকরি নয়। গিয়েছে আমরা এখানে যারা উপস্থিত আছি এখন আমরা ডিআই কেউ অফিসের সামনে কিন্তু বসে কোনো আছি। সদুত্তর পাইনি। আমাদের হাতে কোনো এমন প্রমাণ বা যুক্তি দেখাতে পারেনি যতক্ষণ না ডিআই ম্যামের সঙ্গে যার কোনো জন্য কথা হচ্ছে, আমাদের এই ওনাকে চাকরিটি তো চলে বলা হচ্ছে গিয়েছে। বাইরে বেরিয়ে আসতে, উনি তো বাইরে আমাদের বেরিয়ে এটা আসছে ছিল না, আমাদেরকে হকের ঢুকতে চাকরি। দিচ্ছে না। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে তারপরে কিন্তু আমরা উনি চাকরি বেরিয়ে আসছে, পেয়েছিলাম। আমাদেরকে ঢুকতে দিচ্ছে, উনাকে তো বেরোতে এই হবে। চাকরি এদিন জলপাইগুড়ি জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের গেটের সামনে গভীর মনভার নিয়ে অবস্থান বিক্ষোভে মা অনিতা দাসের সাথে অসুস্থ বাবা প্রদীপ মান্নাকে নিয়ে আন্দোলনে বসেছিল মালসিজা স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র অঙ্কুশ মান্না। এই বিক্ষোভ বেলা 12টা থেকে প্রায় 3 ঘন্টা চলে। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা দপ্তরের সামনে নেতাজি সুভাষ রোড আটকে বসে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। শেষে জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে আন্দোলনকারীদের সামনে এসে কথা বলে স্মারকলিপি গ্রহণ করার পর আন্দোলন তুলে নেওয়া হয়। এরপরে শিক্ষক শিক্ষিকারা পাহাড়পুর মোড়ে জাতীয় সড়কে গিয়ে মানববন্ধন করে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনপি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।